হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সাকিনা ম্যাম চলে এসেছি আর একটি নতুন বিষয়ের সাথে। দেখো, সাহিত্য মেলা সাহিত্য মেলা বাংলা অষ্টম শ্রেণী। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো একটা কবিতা। কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। দেখো, কি কবিতা? শিকল পরার গান। তাহলে বুঝতেই পারছো, তাহলে এটা নিশ্চয়ই একটা কি ধরনের কবিতা হবে? একটা বিদ্রোহী কবিতা হবে, কারণ আমরা জানি তিনি হলেন একজন বিদ্রোহী কবি। দেখো, সপ্তম পাঠ, যেখানে দেখো এটা ভুল মার্ক করা আছে। আমাদের যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা হবে সেটি হলো শিকল পরার গান। দেখো, আমরা কবিতায় যাওয়ার আগে একটু কাজী নজরুল সম্বন্ধে জেনে নেব। দেখো, কবি পরিচিতি। কাজী নজরুল ইসলাম 1899 থেকে কত 1976 সালটা দেওয়া আছে এখানে। তো সালটা আমি এমনি বললাম। এখানে কি হচ্ছে দেখো, কাজী নজরুল ইসলাম ছিলেন একজন প্রভাবশালী বাঙালি কবি, উপন্যাসিক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ। কি হচ্ছে তাহলে, আমরা কি জানছি যে কাজী নজরুল কি ছিলেন? একজন কবি ছিলেন, যিনি উপন্যাসও লিখতেন, আবার নাটকও লিখতেন, সঙ্গীতজ্ঞ ছিলেন, তিনি গানও লিখতেন, যিনি তার বিদ্রোহী কর্মকাণ্ড এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণের জন্য পরিচিতি। মানে কি হচ্ছে দেখো, তিনি কি বলছেন এখানে? বিদ্রোহী বিদ্রোহী কর্মকাণ্ড মানে কি করেছেন? তিনি সর্বদা তার লেখার মধ্যে বিদ্রোহ করেছেন, কোনো যদি ভুল জিনিস হয় তার বিরোধ করেছেন। আর দেখো, এখানে ভারতীয় স্বাধীনতা আন্দোলনে মানে কি হচ্ছে, আমাদের ভারত যখন স্বাধীনতা অর্জন করেননি তখন তিনি কি করেছিলেন? স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। তো অংশগ্রহণের জন্যই আমরা তাকে কি, তার যে একটা প্রভাব, তার একটা যে মানে তার মধ্যে একটা কি আছে, বিদ্রোহ অংশ তার মধ্যেই লুকিয়ে আছে। তিনি কি করতেন, যে যখন স্বাধীনতা সংগ্রামের প্রয়োজন হয়েছে তিনি তার লেখার মাধ্যমে তার বিরোধিতা করেছিলেন। তিনি বাংলা ভাষার অন্যতম প্রখ্যাত সাহিত্যিক এবং বাংলাদেশের জাতীয় কবি হিসেবে সম্মানিত। দেখো, আমাদের বাংলায় তো তিনি একজন অন্যতম কবি লেখক ছিলেন, তার উপর দেখো বাংলাদেশে তাকে কি বলা হতো? বাংলাদেশে তাকে জাতীয় কবি বলে আখ্যায়িত করা হয়েছে। তার কবিতায় সাম্যবাদ, মানবতা, দেশপ্রেম ও সামাজিক শোষণের বিরুদ্ধে প্রতিবাদের যে সুর, তার জন্য তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত। দেখো, আমরা প্রথমেই শুরুতেই বললাম তিনি কি কবি নামে পরিচিত? বিদ্রোহী কবি নামে। কেন? কারণ তার লেখার মধ্যে কি আছে? সাম্যবাদ, কি আছে? বৈষম্যতার বিরোধিতা, যেখানে সব মানুষ সমান, মানবতাবাদ দেখতে পাচ্ছি সেইখানে, দেশপ্রেম, দেশের প্রতি একটা ভালোবাসা, আন্তরিক ভালোবাসা, সামাজিক শোষণের বিরুদ্ধে, যে সমাজে যে শোষণ হচ্ছে, স্বাধীনতা সংগ্রাম মানে কি, যে ইংরেজ শাসনের দ্বারা যে ভারতীয়রা শোষণ হচ্ছিল সেইটা সময়ে তিনি যে কি বলে যে বিরোধিতা করেছিলেন, তো তার প্রতিবাদের সুর তিনি তুলেছিলেন, তার জন্য তিনি কি বিদ্রোহী কবি নামে পরিচিত। দেখো কি হচ্ছে, দেখো বিদ্রোহী কবি, তার রিভলিউশনারি দৃষ্টিভঙ্গির কারণে তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত। মানে তার যে দৃষ্টিভঙ্গি, তার যে নজরিয়া বলে না, সেটা কি হচ্ছে? বিদ্রোহ, মানে যদি কোনো বিষয় অন্যায়ের কি করতেন? তিনি প্রতিবাদ করতেন। কারণ যখন আমাদের ভারতবর্ষ ইংরেজদের শাসনের মধ্যে জর্জরিত ছিল, তখন তিনি তার লেখার মাধ্যমে তার বিরোধিতা করেছিলেন, তাই তাকে কি বলা হচ্ছে? বিদ্রোহী কবি। জাতীয় কবি, তিনি বাংলাদেশের জাতীয় কবি হিসেবে সম্মানিত। তাহলে দেখো, আমরা কি জানলাম এখানে? তিনি কি জাতীয় কবি ছিলেন, আমাদের ভারতবর্ষে না, কিন্তু বাংলাদেশে তিনি জাতীয় কবি ছিলেন। সাম্যবাদ, তার কবিতায় সাম্যবাদ অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। দেখো, তার কবিতার মধ্যে কি হয়েছে, যে আমাদের যে ভারতবর্ষে কি ছিল, জাত পাত, এইসব উঁচু জাত নিচু জাত, ধর্ম মানে হিন্দু মুসলমান শিখ সাই সব কি ছিল, একটা কি হতো,
তার মধ্যে কি একটা ভাগাভাগি ছিল, যাদের কি সমান অধিকার দেওয়া হতো না। তোমরা দেখেছো, তোমরা জানবে যে হিন্দু ধর্মের মধ্যে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র থাকে, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যরা তারা যদিও দেখবে যে সমাজ থেকে অনেক কিছুই অধিকার তারা লাভ করতেন, কিন্তু যারা শূদ্র জাতি তাদেরকে কি করা হতো, তা থেকে বহিষ্কার করা হতো। এমনকি দেখবে তাদেরকে, যে তারা যখন রাস্তায় বের হতো এই ব্রাহ্মণরা, এই যারা নিচু জাত তাদেরকে তখন তাদের না ছায়াও তারা মারায়, ওই জন্য তাদেরকে দূরে দূরে থাকতে হতো। তোমরা আরো জানবে যে তাদেরকে এমনকি তাদের একটা তাদের হাতে কিংবা গলায় একটা সুতো পরিয়ে রাখা হতো, যাতে কিনা বোঝা যায় যে এটা ছোট জাত, এটা উঁচু জাত, এরকম একটা বোঝা যায় সেই কারণে। দেখো তারপরে যা সাম্যবাদী কবিতাতে বিশেষভাবে প্রকাশিত হয়েছে, তো তার লেখার মধ্যে কি হয়েছে, এইসব দিকগুলোই ঠিক ফুটে উঠেছে। সামাজিক প্রতিবাদের ভাষা, তার রচনায় মানুষের ওপর অত্যাচার, সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ ধ্বনিত হয়েছে। দেখো আমরা তার লেখার মধ্যে কি দেখতে, সামাজিক মানে কি, আমাদের যে সমাজের যেসব বিষয়ে প্রতিবাদ করা উচিত, সেই সব বিষয়গুলো, যে প্রতিবাদের বিষয়গুলো আমরা কাজী নজরুল ইসলামের লেখার মধ্যেই দেখতে পাই। সাহিত্যিক বিভিন্ন ধারা, কি হচ্ছে, তিনি কেবল কবিতা নয়, উপন্যাস, নাটক, ছোট গল্প এবং সঙ্গীত সহ সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রেখেছেন। তাহলে তিনি যে কবিতা লিখেছেন তা নয়, তার সঙ্গে তিনি নাট্যকার ছিলেন, উপন্যাসিক ছিলেন, সঙ্গীতকারও ছিলেন, আরো আরো অন্যান্য বিষয় তো আমরা জানতে পারি। দেখো যে কবিতাটা আমরা পড়বো, শিকল পরার গান, সেই কবিতাটির মূল বিষয়বস্তু সম্বন্ধে একটু জেনে নেব। দেখো কাজী নজরুল ইসলামের শিকল পরার গান কবিতায় মূল বিষয়বস্তু হলো ব্রিটিশ শাসন ও শোষণের বিরুদ্ধে গণমানুষের তীব্র প্রতিরোধ, জাগরণ এবং মুক্তির আকাঙ্ক্ষা। তাহলে দেখো এই কবিতার মধ্যে আমরা যে বিষয়টি নিয়ে জানবো সেটি হলো কি, আমরা একসময় কি ছিলাম, ইংরেজ শাসনের অধীনে ছিলাম। তো সেই অধীনে তাদের যেই অত্যাচার, তাদের যে আমাদের লাঞ্ছনা বশ্যতা স্বীকার করতে হতো, তো তা থেকে কিভাবে ভারতীয়দের মুক্তি করা যায়, কিভাবে লড়াই করা যায়, সেই বিষয়ে এই কবিতার মধ্যে তুলে ধরা হয়েছে। কবি কারাগারের লোহার শিকলকে প্রতিবাদের প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। কি বলেছে, যে শিকল, যে শিকল একটা বেড়ি, হাতকড়ি, সেটাকে কি করেছে, এই যে আমরা কিভাবে মুক্তি পাবো তাকে একটা প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। এবং সেই শিকল ভাঙার মধ্য দিয়ে ব্রিটিশ শাসনের অবসান ও স্বাধীনতার আহ্বান জানিয়েছেন। মানে কি হচ্ছে, এই শিকল পরেই আমরা একদিন ব্রিটিশ শাসনকে ধ্বংস করব আর ভারতের স্বাধীনতাকে লাভ করব। অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ, কবিতাটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালির ক্ষোভ, বেদনা এবং প্রতিবাদের এক মর্মস্পর্শী চিত্র তুলে ধরে। তাহলে দেখো এই কবিতার মধ্যে কি হচ্ছে, যে বাঙালি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে বাঙালি ক্ষোভ, মানে তিনি কি ছিলেন, তিনি একজন বাঙালি ছিলেন। তো তাই যে বাঙালির যে ক্ষোভ, বাঙালিরা যে ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিলেন, তার তীব্র আকাঙ্ক্ষা এই কবিতার মধ্যেই তিনি ফুটিয়ে তুলেছেন। মুক্তির আকাঙ্ক্ষা, কবি সমাজের সকল শোষিত ও নিপীড়িত মানুষকে জাগিয়ে তুলে শিকল ভাঙার এক উদ্দীপক আহ্বান জানিয়েছেন। কি বলছে দেখো, কবিতাতে কি হয়েছে, তিনি সকল যে ভারতীয় আছে, বাঙালি আছে, তাদেরকে কি করেছে, তাদেরকে কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে তাদের মনে স্বাধীনতা লাভ করা যায় কিভাবে, তার সেই বাণীকে জাগিয়ে তুলেছেন, যার মাধ্যমে তারা পরাধীনতার গ্লানি থেকে মুক্তি পেতে পারবে। তো তিনি কি বলেছেন, যে আমরা যদি বিরোধিতা না করি, আমরা যদি সবটা মেনে চলি, তাদের কথা মতো চলি, তাহলে আমরা কোনোদিনই স্বাধীনতা লাভ করতে পারবো না। তার জন্য কি প্রয়োজন, আমাদের তার জন্য কি হবে, ব্রিটিশ শাসনের বিরোধিতা করতে হবে, আমাদেরকে একত্রিত হতে হবে। দেখো জাতীয় জাগরণ, নজরুল ইসলাম এই কবিতার মাধ্যমে দেশের মানুষকে একত্রিত করে মুক্তির লড়াই ঝাঁপিয়ে পড়ার জন্য অনুপ্রাণিত করেছেন। দেখো তিনি, আমি আগেই বললাম যে যে একত্রিত হতে বলেছেন, কারণ একজন দুজন যদি যায়, হ্যাঁ, তো তারা তো অনেকে আছে যে ব্রিটিশ শাসন কি করেছে, তারা ব্যবসা করতে এসেছিল ঠিকই, তারপরে তারা আস্তে 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 আমাদের ভারতবর্ষকে পুরো একদম তাদের অধীনে নিয়ে চলে এসেছিল। তো বিশেষ করে আমাদের বাংলাতে তারা বেশি, সবচেয়ে বেশি তাদের শাসনের
ভিত্তিকে স্থাপন করেছিল। তো কি হচ্ছে দেখো, তাই বলেছে যে আমাদের যদি তাদেরকে আমাদের দেশ থেকে বিতাড়িত করতে হয় তাহলে কি করতে হবে, তার জন্য আমাদেরকে তার জন্য একত্রিত হতে হবে, তার বিরোধিতা করতে হবে, তাদেরকে ভয় না পেয়ে আমরা তাদের ওই যে অত্যাচারকে আমরা সহ্য করে ওই অত্যাচারেরই উত্তর আমরা দিয়ে স্বাধীনতা লাভ করব একদিন। যা ছিল এক জাতীয় জাগরণের বার্তা, মানে এটি ছিল তার মূল কথা, যে আমরা যদি একত্রিত হই তবেই আমরা আমাদের স্বাধীনতা অর্জন করতে পারবো। প্রতীকী ব্যবহার, শিকল, এখানে শুধু লোহার শিকল নয় বরং পরাধীনতা ও শোষণের প্রতীক। কি হচ্ছে দেখো, এই যে শিকল, এই যে হাত করিয়ে যে বেড়ে একটা ধাতব যে আংটার মতো একটা যে অংশ, তাকে কি হচ্ছে, এটা শুধু একটা যে শিকল নয়, এটা হলো যেসব ভারতীয়রা পরাধীন, তারা যে ব্রিটিশ শাসনের অত্যাচারকে সহ্য করছে, কি করতে হবে এর মাধ্যমে, কি বলতেছে, এটাকে তার প্রতীক হিসাবে ব্যবহার করেছে, যে এটাই হলো আমাদের হচ্ছে হাতিয়ার, এইটার দ্বারাই আমরা আমাদের ভারতকে স্বাধীনতা দিতে পারবো। এই শিকল ভাঙার মাধ্যমে কবি পরাধীনতার অবসান ঘটাতে চেয়েছেন। এই শিকলটাকে যদি আমরা ভাঙতে পারি তাহলেই আমরা কি হবে, একদিন আমরা স্বাধীন হব, একদিন আমরা স্বাধীনতা অর্জন করব। দেখো এবার আমরা সরাসরি কবিতাতে চলে এলাম। শিকল পরার গান। দেখো এখানে শিকল পরা, এখানে শিকল পড়তে বলা হচ্ছে তা না, শিকল পরে আমরা কি করব, আমরা শিকল পরে ইংরেজ শাসনের বিরোধিতা করব, আমরা আমাদের স্বাধীনতা অর্জন করব। শিকল পরার গান, কাজী নজরুল ইসলাম। এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, কি হচ্ছে, ছল মানে কি, একটা ছলনা। আমরা যদি শিকলটা পরি, এই যে বেড়িটা পরি, এটা হচ্ছে আমাদের একটা ছলনা, আমরা এটা পরবো, হ্যাঁ পরবো আমরা। এই শিকল পরেই শিকল তোদের করবো রে বিকল। এই আমরা হাত করি পরে আমরা মানে কি হচ্ছে, আমরা যদি ব্রিটিশ শাসনের বিরোধিতা করি তাহলে কি হবে, তাদেরকে তো সেই সময় যেহেতু পুরো ভারতবর্ষটাই ইংরেজদের শাসনে ছিল, তো তারা যদি আমরা তাদের বিরোধিতা করি আমাদের তো জেলে নিয়েই যাবে। তো কি হচ্ছে দেখো, তারা জেলে যাওয়াকে ভয় না করে শিকল পরছে, ওই শিকল পরে জেলে গিয়েই তারা কি করবে, তাদের কি করবে, একদিন ধ্বংস করবে, একদিন ব্রিটিশ শাসনের অবসান ঘটাবে। তোদের বন্ধ কারায় আশা মোদের বন্দি হতে নয়। বন্ধ কারায়, কারাই মানে কি, জেলে। তো তোদের বলতে কাদের বলা হচ্ছে, তোদের বলতে এখানে ইংরেজ শাসনকে বলা হচ্ছে। তোদের বন্ধ কারায় আশা মোদের, মোদের মানে কি, ভারতীয় যেসব স্বাধীনতা সংগ্রামীরা ঝাঁপিয়ে পড়েছিল তারা বন্ধ কারায় এসেছিল, বন্দি হতে নয়। এর কারণ কি, আমরা যে তোমাদের বিরোধিতা করেছি বন্দি করবে তার জন্য আমরা আসিনি, আমরা এসেছি আমাদের দেশকে স্বাধীন করব বলে। ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন বয়, মানে কি হচ্ছে, কি করবে, ক্ষয় মানে কি, ধ্বংস করবে। আশা মোদের, ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের সবার বাঁধন ভয়, মানে কি হচ্ছে, ভারতীয়দের যে মনে যে ব্রিটিশ শাসনের নিয়ে একটা যে ভয় আছে সেটাকে কি করবে, দূর করবে, কারা করবে, ভারতীয় স্বাধীনতা সংগ্রামীরা করবে। কিভাবে করবে, তারা যদি কারাবন্দী হয়, তারা কারাবন্দী হয়ে এই ভয়কে দূর করতে চেয়েছেন। এই বাঁধন পরে বাঁধন ভয়কে করব মোরা জয়, মানে কি হচ্ছে, এই জেলে গিয়ে এই শিকল পরে আমরা কি করব, এই শিকল পরে একদিন আমরা ভয়কে, যে ভারতীয়দের মনের মধ্যে যে ইংরেজদের নিয়ে যে ভয়টা আছে সেটাকে আমরা কি করব, জয় করব। এই শিকল বাঁধা পা নয়, এই শিকল ভাঙা কল। এই যে শিকলটা আমাদের হাতে পায়ে পরিয়ে দিয়েছো, এটা তার মানে এ নয় যে আমাদেরকে পরিয়ে দিয়েছো আমরা সহ্য করে নেব, কষ্ট পাবো, তারপরে আমরা যে স্বাধীনতা চাইছি তা থেকে আমরা মুখ ফিরে নেব না। এই শিকল পরার কারণ হচ্ছে আমাদের একদিন আমরা তোমাদের এই শাসনকে ধ্বংস করব। তোমরা বন্ধ ঘরের বন্ধ নিতে করছো বিশ্বগ্রাস, মানে কি হচ্ছে দেখো, তোমরা যে আমাদেরকে, যেই আমরা তোমাদের বিরোধিতা করছি, যেই ভারতীয় স্বাধীনতা সংগ্রামীরা যেই ব্রিটিশ শাসনের বিরোধিতা করছে, তখনই কি করছে, তাদেরকে বন্ধ করে দিচ্ছে জেলের মধ্যে। তো তাই বলতে তোমরা করছো বিশ্বগ্রাস, তোমরা ওইভাবে বিশ্বকে জয় করতে চেয়েছো আমরা আমাদেরকে জেলের মধ্যে আবদ্ধ করে, আর ত্রাস দেখিয়েই করবে ভাবছো বিধির শক্তি হ্রাস। কি হচ্ছে, ত্রাস মানে কি, ভয়, ভয় দেখিয়ে করতে চাইছো আমাদেরকে আমাদেরকে শেষ করতে চাইছো। কি বলছে দেখো,
তোমরা হয়তো মানুষকে ভয় দেখাতে পারবে, একটা মানুষ তোমাদের অত্যাচারকে ভয় পেতে পারে, একটা মানুষের মধ্যে মানুষের প্রতি ভালো ভয় সৃষ্টি হতে পারে, কিন্তু বিধির, বিধির মানে কি? ঈশ্বর, আল্লাহ, কেউ ওই যে আমাদের ঈশ্বর আল্লাহ তোমাদের এই ভয়কে কোনোদিনও ভয় পাবে না। সেই ভয় দেখানো ভূতের মোরা করব সর্বনাশ, মানে কি? তোমরা যে ভয়টা দেখাচ্ছ আমাদের, যে স্বাধীনতা সংগ্রামীদের ওপর যে অত্যাচারটা করছো, যেই তোমাদের বিরোধিতা করছে, তোমরা কি ভাবছো আমাদেরকে ভয় দেখিয়ে তোমরা সর্বনাশ করবে? না, পারবে না। এবার আনবো মা ভয় বিজয় মন্ত্র বলহীনেরই বল। দেখো, আনবো মা ভয়, মা ভয় মানে কি? ভয় না পাওয়া। তাহলে কি হচ্ছে? কি আনবে তারা? এমন একটা তারা মানে মানুষের মধ্যে শক্তি সৃষ্টি করবে যে তারা শিকল পড়ছে স্বাধীনতা দেওয়ার জন্য ভারতবর্ষকে, তারা শিকল পরে সমস্ত রকম অত্যাচার সহ্য করছে। এই অত্যাচার সহ্য করে কি করবে তারা? যে বিজয় মন্ত্র মানে কি? যে জয়ের মন্ত্র, জয়ের একটা যে যোগ্য মন্ত্র হয় তেমন। বলহীনের বল মানে কি হচ্ছে? যেসব ভারতীয়রা দুর্বল, তারা ভয় পাচ্ছে, মানে হচ্ছে ইংরেজ শাসনদের, ইংরেজের অত্যাচারকে ভয় পাচ্ছে, তাদের মধ্যেও কি আনবে? তাদের মধ্যেও একটা জয়ের মন্ত্র আনবে, যে তারাও আর ভয় পাবে না তোমাদের এই অত্যাচারকে। তোমরা ভয় দেখিয়ে করছো শাসন, জয় দেখিয়ে নয়। কি হচ্ছে? তোমরা আমাদেরকে কি করছো? আমরা যখনই তোমাদের বিরোধিতা করছি, ভারতীয় স্বাধীনতা সংগ্রামীরা যখনই বিরোধিতা করছে, তখন কি করছো তোমরা? তাদের ওপর অত্যাচার করছো, মারধর করছো, জেলে তাদেরকে আটক করছো। তোমরা এইভাবে কি করছো? তোমরা ভয় দেখিয়ে করছো শাসন, জয় দেখিয়ে নয়। তোমরা কোনো কি করছো? তোমরা ভয় দেখাচ্ছ, তাই তোমরা শাসন করতে পারছো। তোমরা না হলে এমনি পারবে না। যদি আমাদেরকে যদি তোমরা আটক না করে দেখো আমরা যে মুখোমুখি হই কে জয় করতে পারে, সেই ভয়ের টুটি ধরবো টিপে করব তারে লয়। মানে হচ্ছে ভয়ের টুটি মানে কি? যে একটা ভয়ের একটা যে পরিস্থিতি, একটা যে সিচুয়েশন, সেটা কি হচ্ছে? টুটি মানে কি? গলার এ বলে না আমরা, টুটি টিপে ধরবে, এ ধরনের শব্দ ব্যবহার হয়ে থাকে আমাদের সমাজে। তো কি হচ্ছে? এই যে ভয় নামক যে এটা রয়েছে, যে সিচুয়েশনটা, সেটাকে কি করবে তারা? টুটি টিপে ধরবে, ধ্বংস করে দেবে। আর কি বলছে দেখো, করব তারে লয়। তারে মানে কি? ইংরেজ শাসনকে ধ্বংস করবে এই টুটি টিপে। মোরা ফাঁসি পরে আনবো হাসি মৃত্যু জয়ের ফল। দেখো, মোরা, মোরা বলতে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীরা, তারা কি করছে? তারা স্বাধীনতা দেওয়ার জন্য ভারতবর্ষকে তারা ফাঁসি পড়তেও রাজি আছে। তো তার মাধ্যমেও তারা কি করবে? তারা করবে হাসি মৃত্যু জয়ের ফল। মানে তারা তারপরে ওই হাসি মৃত্যুর মাধ্যমেও একদিন তারা আমাদের ভারতবর্ষকে জয় করবে। ওরে কন্দন নয় বন্দন, এই শিকল ঝঞ্ঝনা। কি বলছে ওরা? ওরে বলছে যে ইংরেজ শাসনকে বলছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীরা, যে ঝঞ্ঝনা, যে আওয়াজ, এই আওয়াজটা আমাদের কান্নার নয়, এ যে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা। কি হচ্ছে? এটা হলো কি? এটা হচ্ছে আমাদের ভারতকে মুক্তি দেওয়ার একটা পথ, যেখানে অগ্রদূতের মানে কি? পথ প্রদর্শক। চরণ মানে কি? পা। আর বন্দনা মানে কি? এখানে শ্রদ্ধা জানানো হচ্ছে কাদেরকে? যারা স্বাধীনতা অর্জন করার জন্য তারা কি করছে? জেলে যাচ্ছে, জেলে গিয়ে সেখানে ইংরেজ শাসনের অত্যাচার পর্যন্ত সহ্য করছে। দেখো, এই লাঞ্ছিতেরাই অত্যাচারকে হানছে লাঞ্ছনা। লাঞ্ছিতেরা মানে কি? যে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীরা, তাদেরকে কি মানে, তারা যাতে যে স্বাধীনতা চাইছে, তারা যে ভারতকে মুক্তি দিতে চাইছে, তার জন্য কি করাচ্ছে ইংরেজ শাসন? তাদেরকে মানে অত্যাচারের ওপর অত্যাচার করেই চলেছে। তো এত অত্যাচার করছে, তারা তার সত্ত্বেও হার মানেনি। তাই হচ্ছে যে অত্যাচারও কি করছে? লাঞ্ছনা, লজ্জা পাচ্ছে, অত্যাচারও লজ্জা পেয়ে যাচ্ছে। মোদের অস্থি দিয়েই জ্বলবে দেশে আবার বর্জ্যানল। মানে এই বর্জ্যানলটা কি আছে? যে বর্জ্য বিদ্যুতের আগুন। অস্থি দিয়ে মানে কি? হাড় দিয়ে জ্বলবে। মানে মোদের বলতে কাদের? যে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীরা কি করবে? অস্থি মানে জ্বালিয়ে দেবে। কিন্তু তারপরেও কি করবে? অস্থি জ্বালিয়ে আমাদের দেশে কি আনবে? এই আগুনকে দেশের মধ্যে, স্বাধীনতার আগুনকে দেশের মধ্যে জ্বালিয়ে দিয়ে একদিন ব্রিটিশ শাসনকে ধ্বংস করবে। একদিন এই ব্রিটিশ শাসন শেষ হবে আমাদের ভারতবর্ষ থেকে।
তাহলে আমাদের কবিতাটি এই পর্যন্তই। দেখো আমি আরো কিছু বলতে চাই, আমাদের যে স্বাধীনতা, দেখো এই পড়ার মধ্যে কি জানলাম যে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীরা স্বাধীনতা দেওয়ার জন্য ভারতকে কতই না অত্যাচার সহ্য করেছে। দেখো আমরা একটা লাইন পড়লাম যে ফাঁসি, ফাঁসি জানো ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, হেমচন্দ্র কানুনগো, অনেক বিপ্লবী আছে আরো, যেমন আছে যে প্রীতিলতা ওয়াদ্দেদার, আরো কল্পনা, অনেকেই আছে যে আমরা জানবো যে যারা স্বাধীনতা দেওয়ার জন্য তাদের মৃত্যুকে ভয় না পেয়ে তারা এই স্বাধীনতা সংগ্রামের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিল। তাই আজকে আমরা কি স্বাধীন ভারত দেখতে পেয়েছি। আজকে যে 1947 সালের 15ই আগস্ট যদি না আসতো, আজকে আমরা এই স্বাধীনভাবে এদেশে বেঁচে থাকতে পারতাম না। তাহলে আবার দেখা হবে আরেকটি অন্য বিষয়ের সাথে। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিওটি দেখার জন্য, ভালো লাগলে লাইক করবেন।